হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শনিবার, তো আজকে যেহেতু সোনুর স্কুল বন্ধ, এর জন্য আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে সমস্ত কাজবাজ সেরে রান্না করে আসতে আসতে। তো অন্য কাজগুলো শেয়ার করলাম না, একদম রান্নাঘরে এসেছি। এখন কি রান্না করব সেগুলো রেডি করে নিলাম। তো দেখতেই পাচ্ছ হাতে ডালের বড়ি, তো সেই বড়িটাকে আগে কড়াইয়ের মধ্যে ভালো মতো ভেজে নিচ্ছি, তাও আবার তেল ছাড়া। তো মা বলেছিল যে তেল দিয়ে ভাজলে না পুরো তেল বড়িতে চলে যায়, এর জন্য তেল ছাড়া ভাজলে আর কি বেশি ভালো হয়। তো আমিও সেটাই ট্রাই করছিলাম, তো দেখলাম হ্যাঁ ভালোই হয়েছে, তেল ছাড়া ভাজাটাই ভালো লাগছে। আর তেল দিলে শুধু তেল তেলে হয়ে যায়। তো এরপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল আর পাঁচফোড়ন, সঙ্গে তেজপাতা আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা। আজকে নিরামিষ রান্না করব, কিন্তু সেটা পেঁয়াজ রসুন দিয়ে। কি বলো তো, শাক পাতা মানেই কিন্তু একটু নিরামিষ নিরামিষ মনে হয়, কিন্তু সেটাকে যদি একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু ভালো মতো রান্না করা যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো আমি এটা কোনোদিন আগে ট্রাই করিনি, আজকে প্রথম আমি এই জিনিসটা করছি। তো প্রথমেই দেখো পেঁয়াজ রসুন এগুলো তো দিয়েছিলাম, তারপর টমেটো দিয়েছি, তারপরে দিয়েছি হচ্ছে আলু, ছোটো ছোটো টুকরো টুকরো সমস্ত জিনিস কেটেছি। আলু, তারপরে মিষ্টি কুমড়ো, তারপরে হচ্ছে পেঁপে, তারপরে হচ্ছে বেগুন, আর ছিল হচ্ছে পুঁই শাক প্লাস পুঁই শাকের যে ডোগাগুলো হয় সেগুলো। তো বুঝতেই পারছো কত রকমের সবজি একসঙ্গে পুরো মিক্সড হচ্ছে। তো এখন দেখো সমস্ত জিনিস দেওয়ার পরে পুঁই শাকের হচ্ছে ডান্ডাগুলো দিয়ে দিচ্ছি, আর এরপরে একটু ভালো মতো নাড়াচাড়া করে হচ্ছে বেগুনটা দিয়ে দেবো। সত্যি এই যে নিরামিষ জিনিসটা না আমাদের সত্যি বাঙালিদের একদমই ভালো লাগে না হয়তো। তো আমাদেরও তাই, ওই সপ্তাহে একদিনই একদম পুরো নিরামিষ, সেটা হচ্ছে শুক্রবার। আর এছাড়া অন্যান্য দিন যদি মাছ টাছ না হয়, তো সেখানে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে রান্নাটা বেশ খেতে ভালোই লাগে। কিন্তু একদম নিরামিষ পেঁয়াজ রসুনের কোনো ছোঁয়া থাকবে না, এটা সত্যি ভীষণ কষ্টের একটা দিন কাটাতে হয়। তো আমি এখানে রান্না করছিলাম, আর সোনু ওখানে টুলের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমি কীভাবে রান্না করি। মেয়ে আমার বাড়িতে থাকলে এগুলোই করে। আমি যখন সোনুকে বলি তুমি আজকে খেলা করো, আজকেও খেলবে না, আজকেও রান্না দেখবে, আর যেদিন ওর স্কুল থাকে সেদিনও খেলতে বসবে। এই হয়, রোজ ওই শনিবার রবিবার এই ঘটে বাড়িতে। তো যাই হোক, রান্না কিন্তু মোটামুটি আমার শেষের দিকে। এখনও যে শাকগুলো ছিল সেই শাকটাও দিয়ে দিলাম, তারপরে ভালো মতো নাড়াচাড়া করে এখন হচ্ছে ঢেকে দেবো। আর এই রান্না করতে করতে কিন্তু আমি সোনুকে স্নান টানও করিয়েছি। আজকে যেহেতু শনিবার, এর জন্য একটু দেরি করে আর কি ঘুম থেকে উঠেছি, সঙ্গে কাজগুলো একটু দেরি দেরি করে করেছি। সকালে আমমুড়ি খেয়েছিলাম, আর সোনুকে এর মধ্যে আলু সিদ্ধ ভাত দিয়েও দিয়েছিলাম। তো এখন দেখো ডালের বড়িটা দিয়ে একটু ঝোল দিয়ে নাড়াচাড়া করবো, তারপরে হচ্ছে ভালো মতো ঢেকে দেবো, কারণ একটু জল না দিলে কিন্তু ভালো মতো সবজিটা সিদ্ধ টাইপের হবে না। তো এর জন্য আর কি আর একটু জল দিয়ে দিলাম আমি, তারপরে একটু লবণও দিয়ে দিলাম, ভেবেছিলাম কম হবে। তারপরে হচ্ছে ভালো মতো ঢেকে রান্না করে এখন দেখো যে নামিয়ে নিয়েছি। আর সোনু তো বারবার এসে দেখছে, ও মা তুমি কত সুন্দর রান্না করছো, আমি কখন খাবো কখন খাবো। সত্যি কথা বলতে আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কিন্তু আমার এখন একটা রান্না বাকি আছে, এই যে হচ্ছে চাল কুমড়োগুলো ভাজবো। আগের দিন হচ্ছে গুঁড়ি গুঁড়ি করে কেটে কেটে ভেজেছিলাম, আজকে একটু এইভাবে ভেজে নেব। আর তারপরে আর কি, তারপর দেখো ভাজা হয়েও গেছে। সত্যি রান্না করতে তো অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। রান্না কমপ্লিট করেই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘরে এসে দেখি প্রায় 1টা বাজতে চলছে। তারপরে দেখো এদিকে একটু হালকা রোদ্র উঠলো, আকাশটা বেশ ভালো লাগছিল। আর এখানে আমি যেই সোনুকে ভিডিও করছি, সোনু বলছে তুমি আমাকে ভিডিও করছো না, তুমি আমাকে ভিডিও করছো। এরপর দেখাচ্ছে এই দেখো আমাকে দুজনকেই ভিডিও করছি। তো এখন আর কি দুজনে মিলে ঘুমাবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করো, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, ফেসবুক থেকে দেখলে ফলো করো। চলো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগ।